আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেক সময় ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পরে ইউটিউব চ্যানেলে রিউজ কন্টেন্ট এই প্রবলেমটা দেখায়, অথবা চ্যানেলে মনিটাইজেশন করার পরে চ্যানেলে রিউজ কন্টেন্ট এই প্রবলেমটা দেখিয়ে চ্যানেলের মনিটাইজেশন বাতিল করে দেয়। তো এই রিউজ প্রবলেমের সমাধানটা কিভাবে করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। এর জন্য আপনারা প্রথমে ওয়াইটি স্টুডিও অ্যাপে চলে আসবেন। আর্ন লেখা ওইখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে কিন্তু রিউজ প্রবলেমটা চলে আসছে। এখানে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার নিজেরই তৈরি করা এবং এখানে রিউজ আসার কোনো প্রশ্নই আসে না। তারপরে ইউটিউব আমার চ্যানেলে রিউজ প্রবলেমটা দিয়ে দিয়েছে। নিচের দিকে স্ক্রল করে নিচে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রবলেমটা সলভ করার জন্য দুইটা অপশন দেখাচ্ছে। একটা হলো ভিডিও আপলোড করা, আরেকটা হলো পুনরায় আপিল করা। যদি আপনারা মনিটাইজেশনের জন্য পুনরায় আপিল করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে 30 দিন পরে আবার পুনরায় আপিল করতে হবে। যদি 30 দিন পরে আপনি পুনরায় আপিল করেন তাহলে আবার দেখবেন আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট প্রবলেমটা চলে আসছে। অ্যাপ্লাই করে কিন্তু আপনি আপনার চ্যানেল থেকে রিউজ কন্টেন্ট এই প্রবলেমটা সমাধান করতে পারবেন না। রিউজ কন্টেন্ট এই প্রবলেমটা সমাধান করার জন্য অবশ্যই আপনাকে আপিল করতে হবে। রিউজ কন্টেন্ট এই প্রবলেমটা আসার পরে যদি আপনি আপনার চ্যানেল থেকে কোনো ভিডিও ডিলিট করে দেন তাহলে কিন্তু আপিল করলেও ইউটিউব আপনার চ্যানেলে মনিটাইজেশন দিবে না। যদি ভিডিও ডিলিট করে দেন তাহলে 30 দিন পরে আপনাকে আপিল করতে হবে। এরপরে স্টার্ট আপিল লেখা এখানে ক্লিক করবেন। এখন আপনি এখানে যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা কীরকম হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। আপনি এখানে বাংলা, ইংরেজি, হিন্দি অথবা অন্যান্য ভাষায়ও ভিডিওটা তৈরি করতে পারবেন। ভিডিওটা অবশ্যই 5 মিনিটের বেশি হওয়া যাবে না। ভিডিওর প্রথম 30 সেকেন্ডের মধ্যে চ্যানেলের ইউআরএল শো করাতে হবে অথবা মেনশন করে দিতে হবে। এবং রিউজ কন্টেন্ট এটা যে একটা মিস্টেক সেটা আপনাকে ভালো করে বোঝাতে হবে। এবং আপনি কিভাবে ভিডিওগুলো শ্যুট করেন এবং ভিডিওর আইডিয়াগুলো কোথা থেকে নেন এবং ভিডিওগুলো কিভাবে এডিট করেন সেই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে একটা ভিডিও তৈরি করতে হবে। তো এখন আপনার চ্যানেলের ইউআরএলটা কপি করার জন্য ইউটিউব অ্যাপসে চলে যাবেন। নিচে ডান দিকে দেখতে পাচ্ছেন চ্যানেলের লোগো দেওয়া, ওইখানে ক্লিক করবেন। ভিউ চ্যানেল লেখা ওইখানে ক্লিক করবেন। উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন 3 ডট দেওয়া, ওইখানে ক্লিক করবেন। শেয়ার লেখা ওইখানে ক্লিক করবেন। কপি লিঙ্ক লেখা ওইখানে ক্লিক করে ইউআরএলটা কপি করে নেবেন। ইউআরএলটা কপি করা হয়ে গেলে ব্যাক অপশনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। এখন আপনার ইউটিউব চ্যানেলের সকল ভিডিও যে আপনার তৈরি করা এই বিষয়গুলো উল্লেখ করে একটা ভিডিও তৈরি করবেন। ভিডিও তৈরি করা হয়ে গেলে ওয়াইটি স্টুডিও অ্যাপে চলে আসবেন। প্লাস আইকন দেওয়া এখানে ক্লিক করবেন। এখন আপনি যে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওটা গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন। এখানে টাইটেল এবং থাম্বনেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভিজিবিলিটির এখানে পাবলিক না রেখে আনলিস্টেড করে রাখবেন। যেহেতু আমরা এই ভিডিওটা অন্যান্য মানুষের জন্য তৈরি করিনি তাই এটা পাবলিক করব না। এখন আপলোড লেখা এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এখানে আপলোড হচ্ছে। এখন 3 ডট দেওয়া এখানে ক্লিক করবেন। শেয়ার ভিডিও লেখা এখানে ক্লিক করবেন। এখান থেকে ভিডিওর লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্ক কপি করা হয়ে গেলে আর্ন লেখা এখানে ক্লিক করবেন। স্টার্ট আপিল লেখা এখানে ক্লিক করবেন। নিচের দিকে স্ক্রল করে নিচে চলে আসবেন। এইমাত্র যে ভিডিওর লিঙ্কটা কপি করেছেন সেই ভিডিওর লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। এখন সাবমিট লেখা এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার আপিলটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু সর্বোচ্চ 14 দিনের ভিতরে আমার আপিলের রিপ্লাইটা দিয়ে দিবে। এখন আপনি যদি ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশনগুলো ভালো করে দিতে পারেন তাহলে ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। আর যদি ভিডিওতে ইনফরমেশনের ত্রুটি থাকে তাহলে কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিবে না। এবং পরবর্তী 30 দিন পরে আপনি আবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই অথবা আপিল করতে পারবেন। তো আপিলের জন্য ভিডিওটা তৈরি করার সময় খুব সতর্কতার সহিত ভিডিওটা তৈরি করবেন যাতে কোনো ইনফরমেশন মিস না হয়ে যায়। তো এই বিষয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।